আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। যারা আলু এখনো সংরক্ষণ করে রেখেছেন সেই সকল কৃষকদের জন্য কিন্তু খারাপ একটা খবর। সেটা হচ্ছে আলুর দাম কিন্তু আবারও কিছুটা কমে গিয়েছে। তো আমি যেই আলুর আপডেট বাজার তুলে ধরি এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার এবং যারা প্রান্তিক কৃষক রয়েছে আমি কিন্তু প্রান্তিক পর্যায়ে কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরি। তো আজকে 30শে এপ্রিল 2025 রোজ বুধবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আজকে জয়পুরহাট সদর উপজেলায় সাদা ডায়মন্ড জাতের আলু বেচাকেনা হচ্ছে 300 থেকে 310 টাকা সর্বোচ্চ প্রতিমন এবং লাল স্টিক জাতের আলু বেচাকেনা হচ্ছে 280 থেকে 290 টাকা সর্বোচ্চ প্রতিমন, যেটা কিন্তু গত 2 থেকে 3 দিন আগেও কিন্তু 30 থেকে 40 টাকা প্রতি মনে কিন্তু বেশি ছিল। তো 2 দিনে কিন্তু আবারও বাজার কিছুটা কমে গেছে। শুধু কমে যাওয়া না, এটা কিন্তু 2025 সালের মধ্যে বর্তমানে কিন্তু সর্বনিম্ন দামে আলু বেচাকেনা হচ্ছে। তো গতকালকে কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু একটা সংবাদ সম্মেলন করা হয়েছিল। তো সেখানে কিন্তু বলা হয়েছিল বর্তমানে আলু চাষি ভাইরা কিন্তু অনেকটাই লোকসান করতেছে, প্রচুর তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এটার কারণ হচ্ছে এবছর আলুর উৎপাদন বেশি হয়েছে, সেই হিসেবে তারা ব্যাখ্যা করতেছে যে কোল্ড স্টোরেজের অভাব, আলু সংরক্ষণের করতে পারতেছে না, যে কারণে কিন্তু বাধ্যগত হয়ে কৃষকেরা অল্প দামে আলু বেচাকেনা করতেছে। তো তারা কিন্তু একটা সুসংবাদ দিয়েছে, সেটা হচ্ছে তারা চাচ্ছে যে সরকারিভাবে তারা বাহিরের দেশে বেশি বেশি আলু রপ্তানি করবে বলে তারা কিন্তু একটা সুস্পষ্ট বক্তব্য তারা প্রদান করেছে। যদি তারা করতে পারে তাহলে কিন্তু বর্তমান যারা চাষিরা আলু রেখেছে কোল্ড স্টোরেজে হোক বা বাসাতেই সংরক্ষণ করে রেখেছে, যদি সেটা বাস্তবায়িত হয় তাহলে কিন্তু তাদের জন্য অনেকটাই সুখবর বলা চলে। কারণ সরকারিভাবে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখি নাই। এই প্রথম কিন্তু আমরা সরকারিভাবে একটা উদ্যোগ গ্রহণ হবে বলে কিন্তু বক্তব্য শুনতেছি। তো আমরা চাই এটা বাস্তবায়িত হোক, বাহিরের দেশে বেশি বেশি আলু রপ্তানি হোক, বাংলাদেশ থেকে আলুর চাপ কমে যাক, কৃষকেরা যেন আরও কিছু দাম বৃদ্ধি পাক, কৃষকেরা যেন আরও কিছু বেশি দামে বিক্রি করতে পারে, এটাই কিন্তু আমরা চাইবো। কারণ কৃষকেরা এই বছর যেই পরিমাণে ক্ষতি বা লোকসানের সম্মুখীন হয়েছে, বিগত বছরগুলোতে কিন্তু ক্ষতি হলেও এতটা লোকসান বা এতটা ক্ষতি কিন্তু তাদের হয় নাই। অর্থাৎ উৎপাদন খরচের 3 ভাগের 1 ভাগ কিন্তু বর্তমানে উঠতেছে, 2 ভাগ উৎপাদন খরচ কিন্তু লোকসানের মধ্যে পড়ে যাচ্ছে। এই হচ্ছে বর্তমানে কিন্তু কৃষকদের চিত্র। এভাবে চলতে থাকলে কিন্তু সুদূর ভবিষ্যতে কিন্তু কৃষকেরা উৎপাদনে কিন্তু অনীহা সৃষ্টি হবে এবং পাশাপাশি নতুন যারা কৃষি সেক্টরে জড়িত হয়েছে তারা কিন্তু কৃষি সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে কিন্তু কৃষি সেক্টরটা কিন্তু ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। তখন কিন্তু খাদ্য দাম কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার। তো এই সব কিছু চিন্তা করেই কিন্তু সরকার এই ব্যবস্থা গ্রহণ করতেছে। জানি না কতটুকু সফল হবে বা কতটুকু এটাতে সাকসেসফুল হবে। তো আমরা চাই এটা অতি তাড়াতাড়ি যেন বাস্তবায়িত হয়। পাশাপাশি আমাদের কৃষকদের বর্তমানে কিন্তু ধানের একটা মৌসুম চলে আসতেছে। ধান কিন্তু কোথাও কোথাও কাটা শুরু হয়ে গেছে। তারাও কিন্তু ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারতেছে না। অর্থাৎ সরকারি রেট যেখানে দেওয়া হয়েছে 1440 টাকা মন মোটা ধান, হাইব্রিড জাতের ধান, সেখানে কিন্তু চিকন ধান কিন্তু বর্তমানে যারা বিক্রি করতেছে, চিকন ধানের বাজার হচ্ছে 1300 থেকে শুরু করে 1400 টাকা পর্যন্ত। এটা কিন্তু ধানের জাত অনুযায়ী। আবার মোটা ধান কিন্তু 1000 থেকে শুরু করে 1100 টাকা পর্যন্ত, যেটা কিন্তু খুবই হতাশা এবং দুর্দশাপূর্ণ একটা নিউজ। কারণ সরকারি মোটা ধানের রেট যেখানে 1440 টাকা, সেখানে কিন্তু চিকন ধানও কিন্তু সেই 1440 টাকা রেটে কিন্তু বেচাকেনা বর্তমান হচ্ছে না। তো আমরা চাই ধানের বিষয়ে সরকারিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক। আবার দেখবেন যে কৃষকদের কাছ থেকে যখন সম্পূর্ণ ধান শেষ হয়ে যাবে তখন কিন্তু কিছু কিছু সিন্ডিকেট ব্যবসায়ীরা আবার ধান নিয়ে ব্যবসা শুরু করে দেবে। তারা অল্প দামে ধান সংরক্ষণ করে রেখে দেবে। পরবর্তীতে কিন্তু তারা আবার এই ধান অধিক দামে বিক্রি করবে এবং পাশাপাশি চালের দামও কিন্তু তখন আবার বেশি ভাবে বৃদ্ধি পাবে। তো আমরা চাইবো যে সরকারিভাবে একটা পদক্ষেপ গ্রহণ করা হোক যেন ভবিষ্যতে ধানের দাম আরেকটু বৃদ্ধি পায় এবং সেটা যেন স্থায়ী একটা বাজারে পরিণত হয় এবং চালের দাম যেন স্থিতিশীল একটা পর্যায়ে থাকে, যেন ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তো সকল কিছু ব্যবস্থা করে কিন্তু সরকারকে চলতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলকেই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।